ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে নেবার পর হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই দুটোকে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কোনো হলুদের ব্যবহার করব না। মাছটা মাখানো হয়ে গেলে 10-15 মিনিট এভাবেই রেখে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, কিছুটা আদা রসুন গ্রেট করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। একটা বড় কাপে হাফ কাপ মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি, যার মধ্যে 1 চামচ মতো ময়দা মিশিয়ে দিলাম। এবার একটা কড়াইতে 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তার সাথে নিলাম 2 চামচ মতো ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। মাছের দুদিকটাই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা বাঙালিরা তো কম বেশি দই কাতলা সবাই খেয়েছি। একটু অন্যরকম স্বাদের এই ক্ষীরোদ কাতলা একদিন বাড়িতে তৈরি করে খেলে কিন্তু মন্দ হয় না। আর এটা কিন্তু দই কাতলার থেকে কম উপকরণে ও কম সময়েও তৈরি হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে রাখবো। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 5 থেকে 6টা লবঙ্গ। এবারে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেব। 3-4 মিনিট ধরে পেঁয়াজটা হালকা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটা 3-4 মিনিট ভাজার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো মতো নরম আর রং পরিবর্তন হয়ে গেছে। ঠিক এই সময় কেটে রাখা টমেটোগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। টমেটোটা হালকা না নরম হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর টমেটোটা এখন আপনারা দেখুন খুব ভালোভাবে নরম হয়ে এসছে। ঠিক এই সময় গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে দেব। আদা আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে কিছু রেগুলার মশলা দেব, যেমন 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ মতো চিনির পরিবর্তে জ্যাগরি পাউডার। এই সমস্ত কিছুকে সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। গ্রেভিটাকে একটু ফোটার জন্য 3-4 মিনিট এইভাবেই রেখে দেব। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। কিছুক্ষণ পর গ্রেভিটা ফুটে গেলে এবার মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি সামান্য পরিমাণে জল দিলাম কারণ আমার গ্রেভিটা খুব থিক হয়ে গিয়েছিল তাই। এই সময় এখানে আমি হাফ চামচ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা। এগুলোকে একটু সামান্য পরিমাণে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের সামান্য কম লবণ। এবার এটাকে ফোটার জন্য খানিকক্ষণ রেখে দেব যাতে মাছের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আজকের আমাদের ক্ষীরোদ কাতলা পুরোপুরি রেডি। আজকের দুপুরের ভাতটা এই ক্ষীরোদ কাতলা দিয়ে খেলে জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।